কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন। আসহাবে আইকা, আইকা সম্প্রদায় নবীদেরকে অস্বীকার করেছে। কি করেছে? অস্বীকার করেছে। ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। শুআইব আলাইহিস সালাম বেশি কিছু বলে নাই, শুধু এতটুকু বলেছে। শুআইব আলাইহিস সালাম তাদেরকে বলেছে, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? তার মানে হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন। এই যে রিসালাতের সাক্ষ্য তিনি দিচ্ছেন নিজেই। ইন্নী লাকুম রাসূলুন আমিন। ও আইকা সম্প্রদায় শোনো, আমি তোমাদের নিকট একজন বিশ্বস্ত সত্যবাদী নবী হিসাবে প্রেরিত হয়েছি। নবী হিসাবে কি প্রেরিত হয়েছি? আমি তোমাদের জন্য একজন রাসূল, তোমাদের জন্য একজন নবী। আমি তোমাদেরকে আল্লাহ তাআলার বাণী তোমাদের কাছে পৌঁছাবো। এই জিনিসটাকে, এই সত্যটাকে তোমরা মেনে নাও। এই সত্যটাকে কি করো? মেনে নাও। এরপরে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আমি হলাম নবী। আমি কি? আমি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। আমার আনুগত্য করো। আনুগত্য করার অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে যে বাণী পাঠাবো, যে বাণী পৌঁছাবো, যে বাণী শোনাবো, সেই বাণীকে তোমরা মেনে নাও। সে বাণীকে তোমরা মেনে নাও। আনুগত্য করার অর্থ হচ্ছে আমি মুখ দিয়ে যা বলবো তোমাদেরকেও তাই বলতে হবে। আনুগত্য করার অর্থ হচ্ছে আমি যেভাবে তোমাদেরকে হাঁটতে বলবো তোমাদেরকে সেভাবে হাঁটতে হবে। আমি তোমাদেরকে যেভাবে ব্যবসা করতে বলবো তোমাদেরকে সেভাবে ব্যবসা করতে হবে। আমি তোমাদেরকে যেভাবে কথা বলতে বলবো তোমাদেরকে সেভাবে কথা বলতে হবে। আনুগত্যের অর্থ হচ্ছে এটাই, যতদিন তোমরা দুনিয়ায় থাকবে ততদিন তোমরা আল্লাহর বাণীগুলোকে মেনে নিবে। আল্লাহর বাণীগুলোকে মেনে নেবে এবং মেনে চলবে।